আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আমরা যারা ভিসার আবেদন করি অনেক সময় আমাদের আবেদন রিজেক্ট হয়ে যায়। এই ভিডিওতে মৌলিক বিষয়গুলো প্রথমে বলবো। যেকোনো ভিসা হতে পারে। আপনার কাজের জন্য হতে পারে, তারপরে হচ্ছে আপনার লেখাপড়ার জন্য অথবা আপনি যদি চিকিৎসার জন্য বাইরে যেতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ভিসা আবেদন কী কারণে বাতিল হয়? প্রথমে মৌলিক বিষয়গুলো বলবো। তারপর শেষ অংশে যারা পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন স্পেসিফিক তাদেরটাও বলবো। তো প্রথমে আমরা জেনে নিই চলুন কী কারণে এটা হয়। তো আবেদনপত্রে ভুল ম্যাক্সিমাম যে ভুলগুলো হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম যে ভুলগুলো হয় তার প্রথম স্থানে হচ্ছে যে আবেদনে ভুল হয় আমাদের। এর জন্য আমাদের ভিসা আবেদন বাতিল হয়। যেমন নিজের নামের বানান, পিতার নাম, মাতার নাম এগুলোতে আমরা ভুল করে ফেলি। অথবা নামের একটা অংশ আমরা জুড়ে দেই, আর একটা অংশ বাদ পড়ে যায়, এরকমটা মানে অতিরিক্ত যোগ করে ফেলে অনেকেই। এছাড়া অনেকেই পাসপোর্টের নাম্বারও ভুল দিয়ে ফেলেন। অনেক সময় দেখা যায় যে পাসপোর্টের নাম্বার একটা বেশি দিয়ে ফেলেছেন অথবা কম করে ফেলেছেন। নাম্বারের আগের বর্ণগুলো বাদ দেওয়া হয় অনেক সময়। মানে এই যে ইনফরমেশন, এক কথায় ইনফরমেশনগুলো দিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি, যার ফলে আমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে নকল ডকুমেন্ট সংযুক্তি। ভিসার আবেদনপত্রের সাথে কোনো ধরনের জাল ডকুমেন্ট দিলে সেই আবেদনপত্র বাতিল হতে পারে। সাধারণত ভিসার সঙ্গে জাতীয় পরিচয়পত্র, অফিসের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি, হ্যাঁ, তারপর হচ্ছে বর্তমান ঠিকানার সপক্ষে প্রমাণপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ, এসব কাগজপত্র জমা দিতে হয়। এর কোনোটি জাল করে দিলে এবং সেটা ধরা পড়লে সেই আবেদনপত্র প্রত্যাখ্যান করা হয়। তারপর হচ্ছে পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের তথ্যের অমিল, এগুলো যদি হয় তাহলে এটা আপনার সমস্যা করবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের কিছুটা অমিল রয়েছে। সেই ক্ষেত্রে ভিসা পাওয়াটা কঠিন হয়ে যায়। যদি জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে, তারপরে নতুন জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করবেন। এছাড়া জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের তথ্য ঠিক থাকলে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে ইউটিলিটি বিল। হ্যাঁ, ভারতীয় ভিসার ক্ষেত্রে স্পেসিফিক ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার সপক্ষে একটি প্রমাণপত্র প্রয়োজন। অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে যে ইউটিলিটি বিলের কপি দেওয়া হয়েছে তার সঙ্গে আবেদনপত্রে দেয়া ঠিকানার মিল নেই। সেক্ষেত্রে সেই কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয়। তারপর হচ্ছে ছবি বা ফটো, এইটার কারণেও ভিসা বাতিল হয়। আমি ভেঙে বলছি, ভিসার আবেদনে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সদ্য তোলা ছবি দিতে হয়। সদ্য তোলা বলতে 3 মাসের বেশি পুরনো ছবি যেন না হয়, মানে এইটা 3 মাসের বেশি যেন না হয়ে যায়। ভারতীয় ভিসা আবেদনে পাসপোর্ট সাইজের ছবি কিংবা অনেক পুরনো ছবি দেওয়ার নিয়ম নাই। এছাড়া আগে আবেদন করলে পুরনো ছবি ভিসায় থাকে, সেই ছবি দিয়ে পুনরায় যদি আবার আবেদন করেন, অনেকে এটা করে থাকে, ছবির কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয়। তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ওভারস্টে। আপনি যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তারপরেও ভারতে অবস্থান করেন, আমি স্পেসিফিক ভারতের কথাই বলছি, তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে কি বলবো, এটা পরবর্তীতে আর ভিসা দেওয়া হবে না। ভিসা আবেদনের সময় আগের ভিসার তথ্য জমা দিতে হয়। আগে কোনো ট্যুরিস্ট ভিসায় যদি ওভারস্টে হয়, অর্থাৎ এই যে ভিসার মেয়াদের পরেও ভারতে অবস্থান যদি হয়, এটা যদি থাকে, পরবর্তীতে ভিসা নাও দিতে পারে। এছাড়া ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দর ব্যবহার করে নেপাল বা ভুটান গেলে আবেদনপত্র রিফিউজ হতে পারে এবং সেই সঙ্গে পাসপোর্টে সিলও মেরে দেবে যাতে নিকট ভবিষ্যতে ভিসা না পান। এসব ক্ষেত্রে ট্রানজিট ভিসা নিয়ে যাওয়া যাবে। সো এবার হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় বাইরে যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য, তো আমাদের কি জানতে হবে, মানে কোন কারণে আমাদের ভিসা বাতিল হয়। অর্থনৈতিক সক্ষমতা প্রমাণের ত্রুটি, এটা যদি হয় তাহলে আপনার ভিসাটা বাতিল হবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হলে অর্থনৈতিক সক্ষমতা দেখাতে হয়, দেশভেদে টাকার অঙ্কটাও ভিন্ন। এই জন্য শিক্ষার্থীকে জানতে হবে যে কোন দেশে যেতে গেলে সে দেশের দূতাবাসে কী পরিমাণ টাকা দেখাতে হবে। যদি ওই পরিমাণ টাকা সে সংগ্রহ করতে পারে তাহলে ভিসার জন্য আবেদন করতে পারবে, অন্যথায় আবেদন করলেও তা বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে ভাষাগত দক্ষতার অভাব। যদি এটা আপনার থাকে তাহলে বিষয়টা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে আপনার জন্য। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হলে IELTS বা TOEFL পরীক্ষায় ভালো রেজাল্ট থাকতে হবে। জাপানিজ এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজের দক্ষতাও চেয়ে থাকে কখনো কখনো। ভাষাগত দক্ষতা ভালো না থাকলে সেক্ষেত্রে ভিসা আবেদনটা বাতিল হয়। তারপর হচ্ছে একাডেমিক রেজাল্ট আশানুরূপ না হওয়া, এটা যদি থাকে তাহলে আপনার ভিসাটা বাতিল হবে। একজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যে প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আগ্রহী সেই প্রতিষ্ঠানে কেমন রেজাল্ট প্রত্যাশা করে, এটা জেনে নিতে হবে। প্রতিষ্ঠানের প্রত্যাশা অনুযায়ী একাডেমিক রেজাল্ট না হলে ভিসা আবেদন বাতিল হবে, এটা সবাই জানে, এটা তেমন কোনো কিছু না।
তারপর হচ্ছে প্রত্যাশিত কাগজপত্রের অভাব। যে দেশ ও প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আগ্রহ রয়েছে, সে দেশ ও প্রতিষ্ঠানে কি কাগজ প্রত্যাশা করে তাকে ভালো করে জানতে হবে আগে, হ্যাঁ? সেই শিক্ষার্থীকে এটা জেনে নিতে হবে। প্রত্যাশা অনুযায়ী কাগজপত্র দিতে না পারলে ভিসা আবেদন বাতিল হয়। তারপর হচ্ছে অসম্পূর্ণ আবেদনপত্র। অর্থনৈতিক সক্ষমতা আছে, রয়েছে চমৎকার একাডেমিক রেজাল্ট, কিন্তু অসম্পূর্ণ আবেদনপত্র হওয়ার কারণে অনেকের ভিসা আবেদন বাতিল হয়ে যায়। বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী যারা, এ ব্যাপারে তাদের সচেতন থাকা প্রয়োজন। তারপর হচ্ছে যদি কেউ কোনো ক্রাইম করে, হ্যাঁ, অপরাধের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভিসা আবেদন বাতিল হবে। ভিসা দেওয়ার আগে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অনেক ব্যাপারে খোঁজ খবর নিয়ে থাকে দূতাবাসগুলো। খোঁজ খবর নিয়ে তারা যদি শিক্ষার্থীকে কোনো অপরাধের সঙ্গে যুক্ত পায়, তাহলে তার ভিসা আবেদনটা বাতিল হয়ে যায়। এবং এটা যে কোনো ভিসার ক্ষেত্রেই যদি এরকম কোনো প্রমাণ তারা পায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাতিল হয়। তারপর হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হলে স্বাস্থ্যগত পরীক্ষার সনদ দেখাতে হয়। যদি এই পরীক্ষায় এমন কোনো সমস্যা ধরা পড়ে যা সেই দেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে, তাহলে সেই ভিসা আবেদনটা বাতিল হয়ে যায়।